বিভাগ চাই এবং এটা শুধু নোয়াখালীবাসীর প্রাণের দাবি, এটা সমগ্র বাংলাদেশের 63 জেলার দাবি। কোন কোন জেলা নোয়াখালীকে ধমক দিচ্ছে, তারা ঢাকা চট্টগ্রাম রাজপথ বন্ধ করে দিবে। আমরা ঘোষণা দিতে চাই যে কোনো মুহূর্তে পুরো বাংলাদেশ আমরা অচল করিব। বৃহত্তর নোয়াখালী জেলা সহ নোয়াখালীর পাশাপাশি যেসব জেলা আছে এদেরকে নিয়ে অবিলম্বে নোয়াখালী বিভাগ করা হোক। কি দাবি নিয়ে আসছে? এটা কিন্তু আজকের আন্দোলন না, এটা আমাদের পূর্বসূরীদের আন্দোলন। আমাদের যতদিন বিভাগ না হবে আমরা আন্দোলন করে যাব। এক মিনিট সময় দেন, একটু দম দিয়ে। এটা কিন্তু আজকের আন্দোলন না, এটা আমাদের পূর্বসূরীদের আন্দোলন এবং আজকে আমরা এটা নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি কারণ ইতিমধ্যে নোয়াখালী বিভাগ নিয়ে যে কাল বাধা হয়েছে আপনারা সবাই অবগত আছেন এবং এটা শুধু নোয়াখালীবাসীর প্রাণের দাবি, এটা সমগ্র বাংলাদেশের 63 জেলার দাবি এবং আমরা অবিলম্বে ওদের কাছে অনুরোধ জানাচ্ছি নোয়াখালী বিভাগ আপনাদেরকে বাস্তবায়ন করে দিতেই হবে কারণ নোয়াখালীর এই আন্দোলনটা শুধু একটা আন্দোলন নয়, এটা একটা আর্টে পরিণত হয়েছে। নোয়াখালী মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি না, এটা তাদের অস্তিত্বের দাবি আজকে। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you. এটা ছাড়া কোনো আপোষ নাই এবং কোন কোন জেলা নোয়াখালীকে ধমক দিচ্ছে, তারা ঢাকা চট্টগ্রাম রাজপথ বন্ধ করে দিবে। আমরা ঘোষণা দিতে চাই যে কোনো মুহূর্তে পুরো বাংলাদেশ আমরা অচল করিব। দক্ষিণ অংশ বিশেষ করে নাঙ্গলকোট, তারপর হচ্ছে আপনার চট্টগ্রাম, তারপর মনোহরগঞ্জ, লাকসাম, এই উপজেলাগুলো, কুমিল্লার এই উপজেলাগুলো সম্পূর্ণ নোয়াখালীর আঞ্চলিকতা ব্যবহার করে। তারপর চাঁদপুরের বিশেষ কয়েকটি জেলা যেমন ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, এই জেলাগুলো সম্পূর্ণই নোয়াখালীর আঞ্চলিকতা এবং সংস্কৃতির সাথে মিল আছে। সুতরাং আমরা চাই বৃহত্তর নোয়াখালী জেলা সহ নোয়াখালীর পাশাপাশি যেসব জেলা আছে এদেরকে নিয়ে অবিলম্বে নোয়াখালী বিভাগ করা হোক। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা যখন ছিলেন তখন উনি যখন 2015 সালে ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হয় তখন উনি আরেকটি কথা আমাদেরকে প্রতিশ্রুতি জানিয়েছেন যে আমরা আরো 2টি বিভাগ করব। যখন 8ম বিভাগ যখন প্রতিষ্ঠিত করা হয় তখন উনি বলছে আরো 2টি বিভাগ করব, 9ম এবং 10ম। সেই 9ম এবং 10ম বিভাগটি হচ্ছে আপনার বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী। কিন্তু সেখানে তখন ফরিদপুরের নামই ছিল না। এখন কেন আমাদের নোয়াখালীকে বাদ দিয়ে, সে প্রতিশ্রুতিকে বাদ দিয়ে এখন আপনার ফরিদপুরকে বিভাগ করা হচ্ছে এবং কুমিল্লাকে বিভাগ করা হচ্ছে? আমরা কখনো আমাদের যে দাবিটা, আমাদের এই দাবির প্রেক্ষিতে আমরা কখনো নোয়াখালী কুমিল্লা বিভাগের অধীনে আমরা আসবো না। বাংলাদেশের ভিতরে নোয়াখালী সবচেয়ে শিক্ষার দিকে 75% প্লাস শিক্ষিত মানুষ এবং ধনাঢ্য, কিন্তু তারপরে আমরা কেন নোয়াখালী বিভাগ কেন চাইবো না আপনি বলেন? আমাদের যতদিন বিভাগ না হবে আমরা আন্দোলন করে যাব। 3টা জেলা শহর নিয়ে যে পরিমাণ রেভিডেন্স আমরা রাজস্ব গভর্নমেন্টকে দিই সেই অনুযায়ী আমাদের এলাকাতে কোনো ডেভেলপমেন্ট হয় নাই। এজন্য আমরা নোয়াখালী বিভাগ চাই। বিভাগ হলে আমাদের এলাকায় ডেভেলপমেন্টের ছোঁয়া লাগবে। আশা করি আমাদের একটাই দাবি, আমি 2006-07 থেকে আমি নোয়াখালী বিভাগের দাবিতে বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেছি, আজ পর্যন্ত আমরা আন্দোলন চালাই যাচ্ছি। আমাদের পূর্বের মুরব্বীরাও 1994 সালে নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরা এখনো চালাই যাচ্ছি। আমাদের বৃহত্তর নোয়াখালী দিয়ে আমরা নোয়াখালী বিভাগ চাই।